নমস্কার। ধনু লগ্নদের ব্যাপারে আমি বলবো। গোচরের কথাই বলবো, কোথায় কোন গ্রহ প্লেসমেন্ট বসে আছে তার ব্যাপারে বলবো। ধনু লগ্নে 1 নম্বরে শুক্র বসে আছে, 2 নম্বরে কেউ বসে নেই, 3 নম্বরে শনি বসে আছে, 4 নম্বরে রাহু বসে আছে, 5 নম্বরে কেউ 5 নম্বর রাশিতে কেউ বসে নেই, 6 নম্বর রাশিতে বৃহস্পতি বসে আছে, 7 নম্বর রাশিতে কেউ বসে নেই, 8 নম্বর রাশিতে মঙ্গল বসে আছে, 9 নম্বর রাশিতে কেউ বসে নেই, 10 নম্বর রাশিতে কেতু বসে আছে, 11 নম্বর রাশিতে কেউ বসে নেই, 12 নম্বর রাশিতে সূর্য এবং বুধ বসে আছে। এবার আপনাদের আমি বলবো, মঙ্গল আপনাদের 8 নম্বর ঘরে বসে আছে, তাই জন্য মঙ্গল মাঙ্গলিক হিসাবে বসে আছে। মঙ্গল বকরি আপনাদের 7 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 24 থেকে ফেব্রুয়ারির 28 ফেব্রুয়ারির 25 পর্যন্ত মঙ্গল অস্ত্র হবে। মঙ্গল প্রত্যাগতন 3 এপ্রিলে 25 ইয়ারে থাকবে। আচ্ছা, মঙ্গল নিচস্থ, মঙ্গল মাঙ্গলিক হিসাবে রয়েছে। আপনাদের মঙ্গল মেষের ঘরে যদি আর বৃশ্চিকের ঘরে যদি মঙ্গল থাকে, আর 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে যদি মঙ্গল বসে থাকে আপনাদের ছকে, তাহলে সেটা হচ্ছে মাঙ্গলিক বলা যায়। আর যাদের ভালো প্লেসমেন্ট বসে আছে মঙ্গল মেষের ঘরে বা বৃশ্চিকের ঘরে মঙ্গল ভালো বসে আছে, বা ভালো মকরের ঘরে বসে আছে মঙ্গল, বা ধনুতে বা সিংহের ঘরে মঙ্গল বসে আছে, তাদের তো মহা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি যাদের ভালো আছে তাদের ভালো হবে। মঙ্গল যেহেতু আপনাদের মাঙ্গলিক, মঙ্গলের জন্য ভালো না, আপনাদের নিজেদের জন্যই নিজেদের ঠিক রাখতে হবে, বুঝে চলতে হবে। জুন মাস পর্যন্ত এরকমই থাকবে। শরীর খারাপ থাকতে পারে। রাস্তাঘাট গাড়ি বুঝে চলবেন, কেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হসপিটালও হতেও পারে, বা আপনার হোক বা অন্য কারোর হোক, পরিবারের হতে পারে। কোনো খারাপ সাথীদের সঙ্গে মিশে থাকবেন না, যেমন জুয়া সাট্টা, কোনো বাজে রকমের কুকাজ, এদের কোনো লোকেদের সাথে মিশে থাকবেন না, এটা আপনার ক্ষতি হবে। আপনারা যত দূরে দূরে থাকবেন এদের থেকে ততই ভালো। টাকা পয়সার দিকে খারাপ হতে পারে, কোনো শত্রু আপনাকে বিপদে বদনাম দিতে পারে। খুবই বুঝতে পারছেন মাঙ্গলিক হয়ে রয়েছে, এই জন্য আপনাদের একটু কষ্ট দিতে পারে। মঙ্গল নিচস্থ, আরও নিচস্থ হয়ে গেছে। এই জন্য আমি বলবো নরসিংহকে পুজো করুন বা গণেশ পুজো করুন, খুব ভালো হবে। তাহলে আপনাদের অতটা বিপদটা কেটে যাবে, অতটা হলেও অল্পর মধ্যে দিয়ে হয়ে যাবে। ঠাকুরের পুজো করুন, তাহলে অসুবিধা হবে না। তারপর হচ্ছে মঙ্গল কর্মরও শক্তি, রক্ত একটু কমজোরি হয়ে যায়, ঝামেলা, রাগ, ছোট ছোট ভাই বোনদের সঙ্গে ঝগড়া, প্রবলেমের সঙ্গে ঝগড়া। কর্ক রাশিতে নিচস্থ আছে, স্টুডেন্টদের জন্য খুব কষ্ট হতে পারে, মায়ের কষ্ট হতে পারে, মায়ের শরীর খারাপ হতে পারে। ইলেকট্রিক আগুন থেকে একটু সাবধান থাকবেন, গাড়ি খারাপ হতে পারে, রাস্তাঘাট ভেবে চলতে হবে। সেই জন্যই বললাম নরসিংহকে এবং গণেশ পুজো করলে বা বজরংবলীর পুজো করলেও অনেকটা
প্রবলেম সলভ হবে, হনুমানজির পুজো করলে অনেকটা সলভ হবে। এবার বৃহস্পতি আপনাদের কত নম্বর, বৃহস্পতি আপনাদের 6 নম্বরের রাশিতে রয়েছে বৃহস্পতি। আচ্ছা, 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হবে। বৃহস্পতি জ্ঞানের, পড়াশোনা, ধর্ম, গুরু, টাকা পয়সা, কর্ম, ব্যবসা অনেক কিছুতে ভালো ফল করে, কিন্তু বকরি হলে ফলটা উল্টো করে। কিন্তু যে যে রাশিতে ভালো আছে যা তাদের ভালো করে, যাদের একটু খারাপ রাশিতে বসে আছে তাদের একটু সাবধানে থাকতে হবে। তারপর মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি ভালো চলে তাহলে ভালো হবে, অতটা অসুবিধা হবে না। কিন্তু দূরের যাত্রাও হতে পারে, পড়াশোনার দিক দিয়ে একটু কষ্টকর হতে পারে, কর্ম ছাড়বেন না, টাকা পয়সার দিক দিয়ে একটু সাবধান থাকবেন। টাকা পয়সা তো একটু সাবধান থাকতেই হবে, কিছু করার নেই, খুব প্রবলেমে দাঁড়িয়ে পড়বে তাহলে। সন্তানের পড়াশোনার জন্য ভালো হতে হবে, কর্ম ধর্ম করলে কিছুটা রেজাল্ট ভালো থাকবে। শনি আপনাদের 3 নম্বর রাশিতে রয়েছে শনি। 15ই নভেম্বর মার্গী হচ্ছে, এখন শতবিশা নক্ষত্র আছে, কিন্তু 24শে ডিসেম্বর না 28শে ডিসেম্বর পূর্ব ভাদ্রায় আসবে। সাড়ে সাথে ধাইয়া কর্কট বৃশ্চিক মকর কুম্ভ মিনে থাকবে। কর্কট বৃশ্চিকে ধাইয়া চলবে আর মকর কুম্ভ মিনে সাড়ে সাথে চলবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসই শতবিশা নক্ষত্রে থাকবে। যাদের যাদের ছকে যেরকম বসে আছে তাদের সাথে সেই রকমই ফল দেবে শনি। শনি আপনাদের কর্মের কারক গ্রহ। শনি আমাদের ন্যায়, ধর্ম, কর্ম, দুঃখ সবই বলা চলে। যাদের যাদের যেরকম ভালো বসে আছে তাদের সাথে সেরকম ভালো দেবে, যাদের ভালো বসে তাদের একটু সাবধান থাকতে হবে। যেহেতু মার্গী রয়েছে, মার্গী হয়ে গেছে, তেমন ভালো ফল দেবে, লাভ দেবে, শিক্ষায় লাভ দেবে, বিদেশে লাভ দেবে, কর্মে লাভ দেবে, ব্যবসার লাভ দেবে, বিবাহ করতে লাভ দেবে এবং উচ্চ পদেতেও নিয়ে যেতে পারে, মানে কর্মের উচ্চ পদেতেও নিয়ে আসতে পারে, সম্মান, মান সম্মান, ইজ্জত সবই মিলতে পারে যদি যাদের ভালো প্লেসমেন্টে বসে আছে। শনি তো এখন নিজের ঘরেই বসে আছে, তা অতটা অসুবিধা করবে না। শুক্র দেবগুরু দৈত্যগুরু দুজনেই ক্ষেত্র বিনিময় যোগ করেছে। শুক্রের রাশিতে পরিবর্তন আগামী 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে, ভালো বলেই মনে হয়। পড়াশোনার জন্য ভালো, মহিলাদের জন্য ভালো, ধর্মক্ষেত্রে ভালো। বৃহস্পতি শুক্র পরিবর্তন হয়েছে, বিবাহের ক্ষেত্রেও ভালো। শুক্র হবে কেতু নক্ষত্রে, শরীর, পেট এবং খাওয়া দাওয়ার পথে একটুখানি নজর রাখবে, তাহলে অতটা অসুবিধা হবে না। তা কেতু আপনাদের 10 নম্বর ঘরে রয়েছে আর 4 নম্বর ঘরে রাহু রয়েছে। উত্তর ফাল্গুনি এখন মানে উত্তর ফাল্গুনি সূর্যের নক্ষত্রে আছে। 10 নভেম্বর থেকে 27 জুলাই 25 ইয়ার পর্যন্ত থাকবে। 18 মে মাসে সিংহ রাশিতে থাকবে। পূর্ব কর্ম ফল পাবেন। এবার আপনাদের ছকে যদি কেতু কোথাও ভালো বসে আছে, যার যার ছকে ভালো বসে আছে তাদের ভালো ফল দেবে, আর যাদের ভালো বসেনি তাদের একটু প্রবলেমে দেবে। রাহু সেম অসুবিধা। এবার আমি বলবো 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত কেয়ারফুল থাকবেন, বাজে দিন থাকবে, পুজো করবেন,
বললাম না, গণেশের পুজো বা নরসিংহ পুজো বা বজরংবলীর পুজো করলে আপনাদের অনেকটাই এই খারাপ টাইমটাকে ভালো করতে পারে। একটু খারাপ তো হবেই, একটু ভালো করতে পারে, স্বস্তি হতে পারে, ভালো থাকতে পারবেন। তাহলে 23শে ডিসেম্বর থেকে 18ই মার্চ পর্যন্ত খুব ভালো দিন আছে। এই দিনকে কোনো কর্ম ব্যবসা দিকে খুব ভালো হবে, মান প্রতিষ্ঠা বাড়বে। জীবনসাথীর সঙ্গেও ঝামেলা হতে পারে, কিন্তু বুঝে চলবেন। জীবনের সাথী মঙ্গলে 2 নম্বরের বিষয়ে 2 নম্বর রাশির জন্য সব সত্য কথা বলবেন, তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনাদের ভালো লাগবে না। কেন, উনি তো সত্যি কথা বলবে, আপনার সেটা ভালো লাগবে না। আপনি গণেশের পূজা করলে ভালো হবে। আচ্ছা, তারপর হচ্ছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ ডিসেম্বর কেয়ারফুল থাকবে, শরীর খারাপ হবে, জ্বর, ঠান্ডা, কাশি, ভাইরাস হতে পারে। 18 তারিখ, 19 তারিখ বাজে দিন। 1 তারিখ ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত কোনো ইম্পর্টেন্ট কাজ বন্ধ রাখতে হবে। এই 2 দিন আপনার কর্ম রাশির কেতুতে থাকার জন্য, তাই জন্য কোনো ভুল লোকের পাল্লায় পড়তে পারেন। যেহেতু কর্ম রাশিতে কেতু বসে আছে, তার জন্য আপনি কোনো ভুল লোকের পাল্লাও পড়বেন, আপনাকে ঠকাবে, বিপদেও ফেলবে। খুব বুঝে চলবেন, কোনো অসুবিধা যাতে না হয়। এর আগের থেকে ডেটগুলো বলে দিয়েছি। আচ্ছা, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 26 তারিখ খুব ভালো দিন। এই দিনকে আপনারা কোনো ভালো কাজ করে ফেলতে পারবেন। যা যা কাজ আছে সব লিপটিয়ে নেবেন, সব ভালো কাজ করবেন। সম্মান ব্যক্তিদের সঙ্গেও দেখা হবে, কর্ম ব্যবস্থা ভালো দেবে, ভালো হতে হবে। কোনো সম্মান ব্যক্তি আপনার সঙ্গে দেখাশোনা হবে, এবং তার সোর্সে আপনার কোনো কর্মের উন্নতি আছে, আপনি সেইভাবে বুঝে চলবেন, তাহলে আপনার ভালো হবে। 30শে ডিসেম্বর থেকে 18 মার্চ পর্যন্ত কর্মকাজের জন্য ভালো, মান সম্মানের জন্য ভালো, সব দিকেই ভালো। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই দিন আপনাকে বিপদে ফেলবে, যাবেন না, বুঝে চলবেন। আবার সেই ধরনের কথাই বলবো, গণেশ পুজো এবং নরসিংহ পুজো নয়, বজরংবলী পুজো করলে একটু সলভ হবে। 22শে ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 18 মার্চ পর্যন্ত সন্তানের জন্য খুব ভালো টাইম। যদি সন্তানের কোনো ভালো জায়গায় পড়ানো চান, বা কোনো ভালো জায়গায় ভর্তি করতে চান, বা ওর রেজাল্ট বেরোনোর টাইম আছে, এরকম কোন ভালো ফলাফল আপনি সুখবর পেতে পারেন। 12ই ডিসেম্বর প্রেমের জন্য ভালো হবে, এবং বিবাহের জন্য ভালো হবে। 1 ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত টাকা পয়সা সমস্যা থাকবে, এবং ভালো থাকবেন। তাহলে টাকা পয়সা সমস্যা থাকবে, ঘরে আপনার মনে শান্তি নেই, বুঝে চলবেন। জীবন সাথীর সঙ্গে ঝামেলা হবে, এবং সন্তানের জন্য খুব ভালো সময় থাকবে। টাকা পয়সার খরচ হতে পারে, বুঝে চলবেন। 4 ডিসেম্বর কোনো যাত্রা হতে পারে, ছোট ছোট যাত্রা হতে পারে। 12 তারিখ আর 5 তারিখ ডিসেম্বর দিন গণেশ পুজো, বা এটা খুব শুভ দিন আছে। এই দিনকে যদি আপনি নরসিংহ বা গণেশ পুজো বা বজরংবলী পুজো দেন, তাহলে খুব ভালো হবে, আপনাদের অসুবিধা হবে না। বুঝেই চলবেন, আপনাদের এই সময়টা একটু খারাপ,
ডিসেম্বরটা একটু বুঝে চলুন। ডিসেম্বর মাসটা আপনাদের পক্ষে একটু অসুবিধা আছে, বুঝে চলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।